নির্বাচনের আগেই বিসিবি পরিচালক নির্বাচিত 4 জন, প্রতিপক্ষ না থাকায় সিলেট, রাজশাহী, রংপুরের সঙ্গে ভোট হচ্ছে না ক্যাটাগরি 3-এও আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা। My goal is to get in the rankings up to 160, 150. It doesn't come overnight. It's a process. এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে আনাই লক্ষ্য, দায়িত্ব নিয়ে জানালেন মার্কিন কোচ থমাস ডুলি। শৈল্পিক ফুটবল প্রদর্শনীর জন্য চাইলেন সময়। এবং বিএসপি এর বর্ষসেরা পুরস্কারের হামজা চৌধুরীর জয় জয়কার, সেরা ক্রীড়াবিদ সহ অ্যাওয়ার্ড জিতেছেন 3 ক্যাটাগরিতে। বছরের সেরা ক্রিকেটার রিশাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন 4 পরিচালক। জেলা বিভাগ ক্যাটাগরিতে সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে একজন করে মনোনয়ন দাখিল করায় এখানে নির্বাচন হবে না। এছাড়া ক্যাটাগরি 3 থেকেও একজন মনোনয়নপত্র দাখিল করেছেন। সব মিলিয়ে মনোনয়ন দাখিল হয়েছে মোট 33টি। যাচাই বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 সেখানে আমরা 14টা নমিনেশন ফর্ম আমরা রিসিভ করেছি, যারা সাবমিট করেছেন। আর ক্যাটাগরি 2-তে 18টা ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি 3-তে কি ক্রাইটেরিয়ার কারণে একটা লোকের এটা বাতিল হতে পারে, যেমন ধরেন তার ইনফার্মনেস, অসমর্থতা টু ডেলিভার হিজ দ্য ক্যাপাসিটি। একটা হতে পারে ফৌজদারি কার্যতে কোনো কারণে যদি দণ্ড থাকে, তার যদি অন্য কোনো ফেডারেশন অথবা কোনো বোর্ডে তার নাম থাকে, এরকম জিনিসগুলো রয়েছে। এরপরে প্রস্তাবক এবং সমর্থনকারী ওই সমস্ত ব্যক্তিগুলো যদি ভ্যালিড না হয়, এটা যাচাই বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে 23 তারিখে। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে, দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। এখন আর কেবল সুবিধা মতো হোম কন্ডিশনে খেলতে হয় না, যে কোনো উইকেটে পারফর্ম করতে পারে টাইগাররা। মাইটি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জও নিতেও প্রস্তুত ক্রিকেটার। এমনকি সিরিজ জয়ের স্বপ্নও দেখছে স্বাগতিকরা। আমি আর সেলিব্রেশন মুডে আছি, টেস্ট সিরিজটা নিয়ে সেলিব্রেট করছি। আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি এবং এই জন্য হয়তো আমাদের ওই যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। আমাদের টিম বন্ডিং খুবই চমৎকার। কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, 3টা ফরম্যাটেরই প্লেয়ারদের সাথে, কোচদের সাথে, ক্যাপ্টেনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাচ্ছে আলহামদুলিল্লাহ। হোম সিরিজে আমরা অনেক সাকসেস পাচ্ছি। আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই এবং গ্লোবাল স্টেজে সাকসেসের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা গ্লোবাল স্টেজে যে উইকেটগুলোতে আমরা রেগুলার খেলবো সেই ধরনের উইকেটে খেলা শুরু করা। ওই 23 ওয়ার্ল্ড কাপের পরের থেকে এটা শুরু হয়েছে। আমি 1 বছরের মধ্যে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের 150-র মধ্যে তুলে আনতে চান থমাস ডুলি। ঢাকায় পা রেখে নিজের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন অধিনায়ক। বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে খেলাতে চান শৈল্পিক ফুটবল। 2 বছরের মেয়াদে দায়িত্ব নিয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান সাবেক এই মার্কিন ফুটবলার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া যেন মঞ্চায়ন হলো বিএসপি এর স্পোর্টস অ্যাওয়ার্ডে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল বারবার ডেকেও হামজাদের কোচ হতে কাউকে রাজি করাতে পারছেন না। অবশেষে আড়াল থেকে বেরিয়ে এলেন হামজা সমিতদের নবনিযুক্ত কোচ। সকালে এসে বিকেলে গণমাধ্যমের সামনে হাজির থমাস ডুলি। তাতেই কোচ নিয়ে ফুটবল সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হলো। এশিয়ান অঞ্চলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে জার্মান বংশোদ্ভূত মার্কিন এই কোচের। এশিয়ান কালচারের প্রতি টান থেকে গায়ানা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে লাল সবুজের দায়িত্ব নিয়েছেন তিনি। আমি এশিয়াকে ভালোবাসি এবং আবারও এখানে কাজ করতে চেয়েছিলাম। সুযোগ পেয়েছি, তাই বাংলাদেশের কোচের দায়িত্ব নিলাম। এখানে ফুটবল নিয়ে অনেক আবেগ কাজ করে সমর্থকদের মাঝে। আমার বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে। দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন থমাস ডুলি। লাল সবুজদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মার্কিন কোচ। হামজা সমিতদের নিয়ে আসতে চান ফিফা র্যাঙ্কিংয়ে 150 থেকে 60-এর মধ্যে।
My goal is it to get আমার লক্ষ্য হলো বাংলাদেশকে র্যাঙ্কিং 160 বা 150-এর মধ্যে নিয়ে আসা। এটি রাতারাতি ঘটবে না, এটি একটি প্রক্রিয়া। আগামীকালের মধ্যে না হলেও হয়তো 1 বছরের মধ্যে 160-এর নিচে আসা সম্ভব। about success in soccer than no one team. বাংলাদেশের কোচের দায়িত্বের সঙ্গে চাপটাও যে পাহাড় সম তা ঠিকই জানা মার্কিন কোচের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আশা প্রত্যাশা নিয়েও কথা বলেন ডুলি। Bangladesh, we have আমি এটার জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিতেও একই অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে আমার মতো হয়তো 10 লাখ কোচ আছেন। তারা সবাই ফুটবল বোঝেন এবং এটি ভালো। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি, লক্ষ্য যদি বাস্তবসম্মত হয় তবে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। আমরা গত 23 বছরে যা জিতিনি, এখন সময় এসেছে তা জয়ের। get more attraction. আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করবেন ডুলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। ফিফা বিশ্বকাপে মেসিদের সঙ্গী বিশেষ আকাশযান প্রস্তুত। আকাশী নীল 3 তারকা এয়ারবাস অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিমানে বিশেষ সম্মাননা পাচ্ছে নাম্বার 10। বিএসপি অ্যাওয়ার্ডে ট্রেবল জিতলেন হামজা চৌধুরী। দেশের ফুটবলের নবজাগরণের এই তারকা হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। তার পক্ষে পুরস্কার নিয়েছেন বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। পুরস্কার জিতে ইংল্যান্ড থেকে ভিডিও বার্তায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। সেই সঙ্গে পপুলার চয়েস ও বর্ষসেরা ফুটবলারের অ্যাওয়ার্ডও উঠেছে এই ফুটবলারের হাতে। নারী ফুটবলারের সেরার মুকুট জিতেছেন ঋতুপর্ণা চাকমা। সেরা ক্রিকেটার হয়েছেন রিশাদ হোসেন। উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিপন মণ্ডল। আর বর্ষসেরা সংগঠকের পুরস্কার গেছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ান সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের হাতে। আসছে বিশ্বকাপে 4টি নতুন নিয়ম প্রবর্তন করতে যাচ্ছে ফিফা। বিশ্বকাপে চালু হতে যাওয়া নতুন এই নিয়মগুলোর মধ্যে আগের কয়েকটি প্রয়োগ করা হলেও এবার বেড়েছে তার পরিধি। গোল কিকের ক্ষেত্রে কেউ যদি 8 সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখে তবে শাস্তিস্বরূপ কিক করার সুযোগ হারাবেন গোলরক্ষক। উল্টো প্রতিপক্ষের জন্য যোগ হবে কর্নার কিক। থ্রো ইনারের ক্ষেত্রে নির্ধারিত সময়ের বল রিলিজ না করলে সেটা চলে যাবে প্রতিপক্ষের কাছে। রেফারি সিগন্যাল দেওয়ার পর 10 সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড় মাঠে ঢুকতে ব্যর্থ হলে পরবর্তী খেলা না থামার আগে সে আর মাঠে ঢুকতে পারবে না বলেও জানিয়েছে ফিফা। তো খেলার সময় 2026 বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর বিশ্বজয়ের এই যাত্রায় মেসি স্ক্যালোনিদের সঙ্গী হচ্ছে এক বিশেষ আকাশযান। আর্জেন্টিনা নিজস্ব বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের উন্মোচন করেছে জাতীয় দলের জন্য বিশেষভাবে তৈরি করা একটি এয়ারবাস। নীল আর সাদার সেই চিরচেনা মোহ, যে রং দেখলে কোটি বাঙালির বুকেও আছড়ে পড়ে আটলান্টিকের ওপারের উন্মাদনা। এবার সেই রঙেই আকাশ মাতাতে প্রস্তুত লিওনেল মেসির আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সাজ সাজ রব। আলবেসিলেস্তেদের জন্য প্রস্তুত হচ্ছে অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিশেষ এক এয়ারবাস, যার ডানায় ভর করে উত্তর আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে উড়াল দেবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই বিমানটির মূল ভাবনাই হলো চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের অভিযানে জাতীয় দলের সঙ্গী হওয়া। আমাদের নিজস্ব কর্মশালায় কর্মীরা দিনরাত এক করে এর র্যাপিং, লেজ, ইঞ্জিন আর নিচের অংশের কাজ করেছেন। আমরা জোর দিয়েছি 10 নম্বরের ওপর, যা প্রতিটি আর্জেন্টাইনের কাছে এক আবেগের নাম। আশা করছি এবারও আমরা ইতিবাচক ফল পাবো এবং দেশে চতুর্থ ট্রফিটি নিয়ে আসতে পারবো। এই বিমান শুধু লোহার তৈরি কোনো যান নয়, এক আস্ত আর্জেন্টিনা। এর লেজে জলজল করছে সেই জাদুকরি নাম্বার 10, যা দিয়ে এককালে বিশ্ব কাঁপিয়েছেন দিয়াগো ম্যারাডোনা, আর এখন যা কোটি সমর্থকের স্বপ্ন সারথি লিওনেল মেসির নম্বর। বিমানের 2 ইঞ্জিনের শোভা পাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক সি আর 3টা সোনালি তারা। আগামী 11 জুন মেক্সিকো, কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্ব ফুটবল মহাযজ্ঞের, যেখানে গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কোটি ভক্তের প্রার্থনা আর বুক ভরা প্রত্যাশা নিয়ে নীল সাদার এই বিমানটি যখন আমেরিকার আকাশে ডানা মেলবে, তখন প্রতিটি আর্জেন্টাইনের মনে প্রতিধ্বনিত হবে একটাই সুর, এবার লক্ষ্য চতুর্থ নক্ষত্র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। স্বাগত খেলার সময়।
কুয়েতের কেসিসি টি10 রামাদান লিগের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। খুলনা রয়্যালস বেঙ্গল ফাইনালে ভারতের সুপার 11কে 12 রানে হারিয়েছে লাল সবুজের খেলোয়াড়রা। কুয়েতে থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত ক্রিকেট ক্লাবের আয়োজনে কেসিসি টি10 রামাদান লিগ 2026 টুর্নামেন্টে এবার ছিল 20 দল। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার প্রবাসীদের অংশগ্রহণে দলগুলোর সঙ্গে ছিল বাংলাদেশিদের একটি টিম। খুলনা রয়্যাল বেঙ্গল নামে টুর্নামেন্টে অংশ নেন তারা। তবে শুধু অংশগ্রহণেই আটকে ছিলেন না বাঙালিরা, নিজেদের পারফরমেন্স দিয়ে জায়গা করে নেন ফাইনালে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারতের সুপার 11। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় খুলনা রয়্যাল বেঙ্গল। নির্ধারিত 10 ওভারে 5 উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে 99 রান। 100 রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের সুপার 11 লড়াই চালিয়ে যায়। নির্ধারিত 10 ওভারে 6 উইকেট হারিয়ে 87 রানের বেশি করতে পারেনি তারা। 12 রানের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। আমরা প্রথম চ্যাম্পিয়ন হয়েছি, আমি আবেগে আপ্লুত আর কি। অনেকদিন আমরা চ্যাম্পিয়ন হই না, পরপর 3টা রানার্স আপ, অবশেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। খেলাধুলার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সর্বোচ্চ সহযোগিতা করা। আমরা আশা করি ভবিষ্যতে তারা আরো সুন্দর সুন্দর খেলা উপহার দিবে আমাদেরকে। এদিন ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ছিল বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসী ক্রিকেট প্রেমীদের ভিড়। বাংলাদেশের জয়ের পর মাঠ জুড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগেই বিসিবি পরিচালক নির্বাচিত 4 জন। প্রতিপক্ষ না থাকায় সিলেট, রাজশাহী, রংপুরের সঙ্গে ভোট হচ্ছে না ক্যাটাগরি 3-এও আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা। পাকিস্তানকে হারিয়ে উঠছে বাংলাদেশ। হোম কন্ডিশনে পেসারদের পারফরমেন্স আশাবাদী করছে সাবেকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের স্বপ্নে বুট টিম ম্যানেজমেন্ট। My goal is to get in the rankings up to 160, 150. It doesn't come overnight. It's a process. এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে আনাই লক্ষ্য। দায়িত্ব নিয়ে জানালেন মার্কিন কোচ থমাস টুলি। শৈল্পিক ফুটবল প্রদর্শনের জন্য চাইলেন সময়। এই ছিল খেলার সময়। এরপরে দুপুরের সময় সঙ্গে থাকবেন রোজা। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।